হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক হুরে জান্নাত বারিকা হাফিজিয়া মাদ্রাসা সাতক্ষীরা, মুহতারামকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য আহ্বান করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমরা জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান আযলামু মিম্মান কাযাবা আলা وكذب بالصدق إذ جاء أليس في جهنم مثوى والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর করতে হবে না। আপনারা যা তোর শরীর পড়িয়েছে বিরাট মায়া লাগতেছে আপনাদের পড়া। এর পড়া কি খুব গুনার কাজ নাকি ভাই? পড়লে গুনাহ হবে? আপনারা এই যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন, আমার বাম পাশে, আপনারা মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়েন, ওনাদের ঢোকার মতন পথ করে দিন। যারা স্বেচ্ছাসেবক ভাই আছেন, মেহেরবানি করে আপনারা একটু খেয়াল করেন, এই ডান পাশে দেখেন খালি, এই পাশটা আগে ফুল করতে হবে। আমরা একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ি, আর ওই ফাঁকে আমার ভাইরা সব ঢুকে যাক। আমরা সবাই
একটু মেহেরবানি করে দাঁড়ান, সবাই একটু দাঁড়ান তো দেখি। ইয়া নবী সালাম, মাইক্রোফোন। ইয়া রাসূল সালাম। সবাই সবাই ঢুকে পড়েন, ঢুকে পড়েন। আপনাদের ঢুকানোর উদ্দেশ্য করে আমি দাঁড় করালাম। সবাই সবাই ইয়া হাবিব সালাম। সবাই 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 ডান সাইডে চলে যান, ডান সাইডে চলে যান, স্টেজের ডান সাইডে। আপনারাই সরেন, আপনারাই সরে ডান পাশ ক্লিয়ার করেন। আপনারা মেহেরবানি করে ডান পাশে সরে যান, এই বাম পাশটা খালি করেন, মানে পরে যারা আসবে তারা এইদিকে বসবে। ডান সাইড একদম ক্লিয়ার হয়ে যায়। আপনারা মেহেরবানি করে কেউ কষ্ট মনে নেবেন না, যেহেতু ডাইন পাশে ফাঁকা, এই জন্য একটু সরাই নেওয়া হচ্ছে ভিতরে ঢোকানোর জন্য। আর যাওয়ার যদি পথ থাকে আপনারা মেহেরবানি করে সেই পথ দিয়ে ঢুকবেন। আচ্ছা আপনারা বসেন 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 বসেন, আপনারা বসেন বসেন, বসিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। সাউন্ড একটু বাড়াই দাও, আমার কানে সাউন্ড দাও, কানে। সবাই বসে যান, বসে যান, বসে যান, সবাই বসে যান। একাকিনী রমণী, সাউন্ড ঠিক করে দেন, সাউন্ড ঠিক করে দেন। আপনারা বসে যান। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহাজানি করবে না। কথা বলেন ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহাজানি করবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। জোরে গান মারহাবা। সেই দিনের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে সুন্দর করে এই সঙ্গীতটার ভিতরে একটু চলে আসি। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم
وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم. وفي رواية قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفرائض وأنا بريء منهم وهم بريئون مني أو كما قال النبي صلى الله عليه وسلم. وفي رواية قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم. وفي رواية قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم. মুআজ্জাজ মোহতারাম, ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার তালা উপজেলা দোহার আটুলিয়া মেন রোড সংলগ্ন মাদ্রাসা ময়দান কর্তৃক আয়োজিত মদিনাতুল কোরআন আলফাজিয়া তাহিরিয়া মডেল মাদ্রাসা চতুর্থ বার্ষিকী ইসালে সব ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 31শে জানুয়ারি 2025 17ই মাঘ। আজকের জুমাবার 30শে রজব আমরা পার করেছি, কিন্তু আজকের সন্ধ্যার পর থেকে পহেলা শাবান শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আলফাজ সর্দার, দোহারের আব্বা নাকি, আমার ছোট ভাই মুফাসসিরে কোরআন, দার্শনিক বক্তা, দেশবরণ্য আলেমে দ্বীন, অনালবস্যী কোরআন হাদিসের আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, সুরের ঝংকার জনাব হাফেজ মাওলানা আবুল হাসান দোহারি, আল্লাহ তাআলা তার এলেমে তারাক্কি দান করুক, বিশ্ববরণ্য মুফাসসির হিসাবে কবুল করুক, সবাই বলেন আমিন। এই যোগ্যতম সন্তানের যোগ্য পিতা, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। মাহফিলের প্রধান মেহমান জনাব আল্লামা মুফতি আবু তাহের সাহেব মাতাজিল্লুহুল আলিয়া দামাত বারাকাতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত এবং এলেমে তারাক্কি দান করুক। এ দুজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নাম দেখছেন মদিনাতুল কোরআন আলফাজিয়া তাহিরিয়া মডেল মাদ্রাসা, এই এক লাইনের ভিতরেই এই দুজনের নামও আছে। আলহামদুলিল্লাহ বলে। অনেকে হয়তো এটা জানেন না, আমরা এটা প্রশ্ন করে জেনে ফেলেছি যে আলফাজিয়া তাহিরিয়ার মানেটা কি। তখন শুনলাম যে আলফাজ দোহারি, আবুল হাসান দোহারি সাহেবের আব্বা, আর শ্বশুর আব্বা হলেন তাহের, মাওলানা আবু তাহের সাহেব। তো ওনাদের এই দুই নাম একত্রে করে মদিনাতুল কোরআন, এই নামটা সুন্দর করে সাজিয়েছেন মদিনাতুল কোরআন আলফাজিয়া তাহিরিয়া মডেল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। এই কোরআনের প্রতিষ্ঠানটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুক, সবাই বলে আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে যারা বক্তব্য রেখেছেন এবং রাখবেন, একটু আগে আমার আরেক ছোট ভাই আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া দামাত বারাকাতুহু হাফেজাহুল্লাহ, ওনার কলিজার টুকরা সন্তান জনাব মাওলানা জাফর আহমদ উসমানী, আল্লাহ পাক রব্বুল আলামিন তারও এলেমে তারাক্কি দান করুক, সবাই বলে আমিন। মাহফিলে আলোচনা রাখবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল কোরআন আলফাজিয়া তাহিরিয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয় জনাব হাফিজ মাওলানা
মুফতি আবুল হাসান দোহারি মাদ্দাজিল্লুহুল আলিয়া। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশ্ববরণ্য মুফাসসির, বক্তা জগতে ওনার মতো বয়সী বক্তা আমার জানা মতে আর কেউ নেই। ওনার মতো বেশি বয়সী বক্তা 100 থেকে 3 কম, মানে কত? 97 বছর রানিং চলে, বর্তমান 97 চলে। এই 97 বয়সের মানুষটা যখন ওয়াজ করবে, আমার মনে হয় আপনারা শুনলে বসবেন কেবল 25 থেকে 26 বছরের বয়সে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তার নেক হায়াত দান করুক, বলেন আমিন। এলেমের তারাক্কি দান করুক। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, 9 নম্বর সেক্টরের তিনি দায়িত্বশীল ছিলেন। তো জনাব আল্লামা ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব 22 হাজারি, গোপালগঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইজ্জত সম্মান আরও আল্লাহ বাড়িয়ে দিক, সবাই বলে আমিন। মাহফিলে যিনি সঞ্চালক পরিচালক, আমার আর এক ছোট ভাই হাফেজ কারি আশিকুর রহমান আনসারি, আমার বাম পাশে বসা, মিডিয়া ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা তারও এলেমে তারাক্কি দান করুক, কোরআনের ময়দানে আল্লাহ তাকেও কবুল করুক, সবাই বলেন আমিন। আমার ডান পাশে থাকা অনেক ইসলামী আন্দোলনের ভাইরা, বিশেষ করে জামাত ইসলামের ভাইরা এবং বিএনপি সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতা এবং কর্মীরা, সামনে বসা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পদ্মার আড়ালে থাকা আমার সতী সাধবী নারী, সম্মানিতা মা ও বোনেরা, ছোট ছোট নিষ্পাপ ছেলেমেয়েরা, মাসুম বাচ্চারা, আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের কাছে দোয়া নেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে আপনাদের কাছে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের মতোই। আল্লাহ যেন আমাদের এরকম ভালোই রাখেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। তবে আমরা ভালো থাকলে আবার কিছু মানুষের সহ্য হয় না, তাদের খুব কষ্ট হয়। আমরা কেন ভালো আছি? তারা চায় ওই 5ই আগস্টের আগে যেরকম ছিলাম ওই রকম যেন আমরা থাকতে পারি। কি এরকম আছে না? নাই? আপনারা যারা মনে করতেছেন যে সব জালেম বিদায় নিয়েছে, আসলে সবাই বিদায় নেয়নি। সব জালেম এখনো শেষ হয়নি। এখনো চোরাগুপ্তা হামলা, এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে, আপনারা যারা ইউটিউব দেখেন, ইউটিউব ফেসবুক অনলাইনে দেখেন, ওখানে দেখবেন যে অসংখ্য মাহফিলে এখনো বক্তাদের আলোচনায় বাধা দেওয়া হচ্ছে, মাইক কেড়ে নেওয়া হচ্ছে, বক্তব্য দিতে দেওয়া হচ্ছে না। এরকম বিভিন্ন বাধা এখনো চলমান আছে না? জোরেগান আছে না? এই বাধা আসলে এটা থামবে না, এটা থামার জন্য নয়, এটা থামবে না বলেই আমার আল্লাহ কোরআনে এই বাধাটা কোট করে দিয়েছেন। আবু জেহেলের বাধা, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফের মুশরিকরা, ওরা যে বাধা দিয়েছিল নবীজির আলোচনায়, আমার আল্লাহ ওইটা কোরআন শরীফে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরেগান আল্লাহু আকবার। ওখান থেকে যেন পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে এর থেকে যেন শিক্ষা নেয়, তাই আমার আল্লাহ ওই বক্তব্য তুলে ধরেছেন। কি কথা বলেন, ঠিক কিনা? এই বাধা নতুন বাধা নয়, এটা আগের বাধা। আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনেই বলেছেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা কার কথা? সূরা হামিম সাজদা 24 নম্বর পারার 18 নম্বর সাফার শেষের দিকে আমার আল্লাহ তাআলা এই বক্তব্য কোট করে দিয়েছেন কোরআনে। বক্তব্যটা হলো কাফেরদের। ওয়াকাল আল্লাযীনা কাফারু, বক্তব্য কাদের? কাফেরদের। কাফেরদের বক্তব্য আল্লাহ কোট করে দিয়েছেন, যেহেতু পরবর্তী কাফেররাও তারা এই রকম একইভাবে বাধা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বক্তব্য দিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে একটা গ্রুপ বাধা দিয়েছে। তারা শুধু বাধা দিয়েই শেষ করেনি,
তারা বাধা দিয়েছে, মানে এমনভাবে বাধা দিয়েছে নবীজিকে বলতেও দেয়নি, শুনতেও দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আবার তারা নিজেরাও এটা মেনে চলেনি বা শোনার চেষ্টা করেনি, আমল করেনি। আজকেও যারা বাধা দেয় ওরা নিজেরাও মানে না, অন্যদেরকেও মানতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে আল্লাহ যেটা উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন যুগে যুগে মানুষ এইভাবে বলতে থাকবে, আর এই বাধা কিন্তু চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাধা দানকারী কারা, এদের পরিচয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাধা দানকারী তো তারাই, নবীর যুগে যারা বাধা দিয়েছিল এরা হলো তাদেরই নাতিপুতি উত্তরসূরি। নবীর যুগে বাধা দিয়েছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের, ওয়ালিদ বিন মুগিরা সহ কাফের মুশরিক ইহুদি আল্লাহ রসুলের কথা বলতে দেয়নি, কোরআন তেলাওয়াত করতে দেয়নি, সাহাবীদেরকে কোরআনের অনুসরণ করতে দেয়নি, এক জায়গায় বসতে দেয়নি। এক জায়গায় কোরআনের কথা বলার পরিবেশ তৈরি হলেই সেখানে যেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সেখানে যেই তারা বাধা দিয়েছে, সেখানে যেই তারা গন্ডগোল করেছে, সাহাবীদেরকে তাড়িয়ে দিয়েছে, নবীজির উপরে তারা হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে এই পৃথিবীতে এখনো কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর কারকরা যখন করতে যায়, সেই কোরআনের মাহফিলে তারা বাধা দেয় যারা হলো ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদেরই নাতিপুতি, ওদেরই উত্তরসূরি। ওরা বাধা দেয় আর সেগুলোকে হতে দেয় না। এই বাধা দেওয়া মানুষ আপনাদের তালা দোহারে নেই, এটা অন্য জায়গার কথা বলছি। কোরআনের মাহফিল কতদিন যে ওরা আমাদের ভালোভাবে কথা বলতে দেয়নি, গলা চেপে ধরে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ নেই। বহুত মাইক্রোফোন কেড়ে নিয়েছো, এখন একটু সাহস থাকলে আসো তো, দেখাও তো মাইক্রোফোনটা কেড়ে নিতে পারো কিরকম। আমাদের দেহের ভিতরে যদি রুহু থাকে, শরীরে যদি তাজা রক্ত এক ফোঁটা থাকে, নিঃশ্বাস যদি নাকে যাওয়া আসা করার সুযোগ আল্লাহ রাখে, তাহলে আমার মনে হয় কোন বাপের বেটা কোরআনের মাহফিলে বাধা দেবে, স্টেজে এসে হুমকি দেবে, এই সাহস আর বাংলার জমিনে নয়, আর এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। চেষ্টা যদি কেউ করে স্টেজের উপরে অবশ্যই তার উচিত জবাব জনগণ দিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? গলার উপরে পা চাপিয়ে জিহ্বা টেনে বের করে দেওয়া হবে। ভাইরা আমার, আজকে কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ আর সালাম, যিনি বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই মাহফিলে আমি একজন বিশেষ বক্তা, যেহেতু আমার পরে এখনো প্রধান বক্তা, বড় আলোচক আছে, এজন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে অল্প কিছু আলোচনা এবং মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা আমাকে বলতে হবে, উন্নয়নমূলক কিছু কথা আমাকে বলতে হবে। মাদ্রাসা, মসজিদ এর পাশে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক না? এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে আগায় নিতে হবে। কি কথা বলেন ঠিক না? দ্বীনি প্রতিষ্ঠান এগুলো ভালোভাবে টিকে থাক, এইগুলো আগায় নেওয়ার পক্ষে আপনারা আছেন তো? কারা কারা আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই মিলে, সবাই মিলে যারা মসজিদ মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে, দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন যে আমরা বেঁচে থাকতে, আমাদের জীবন থাকতে আমরা আল কোরআন এবং আল্লাহ রসুলের মাদ্রাসার পাশে আছি, থাকবো। আমরা জীবন যাবে যাক, তারপরেও কোরআন থেকে আমরা কেউ বিচ্ছিন্ন হব না, হব না, হব না ইনশাআল্লাহ। একটু তাকবীর ধ্বনির মাধ্যমে, একটু স্লোগান দিয়ে একটু ইবলিস শয়তানকে বিতাড়িত করেন। এই হলো আপনাদের তাকবীর ধ্বনি। হাত নামান। এ তাকবীর ধ্বনি দিলে ইবলিস শয়তান আপনারা যেভাবে দেখেন, তো ওরা আরো পাশে এসে কিটকিট কিটকিট করে হাসবেন। এই যে তাকবীর ধ্বনি, মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন, কিন্তু আপনারা যেরকম সাউন্ড দিয়েছেন, তো এতে ইবলিস আরো সাহস পেয়ে গেছে। আমাদের যারা যুবক, টকবগি যুবক,
ময়দানে যারা কাজ করতেছে, সমন্বয়ক, ছাত্র সমাজ, ওদের সাথে তাল মিলিয়ে ওরা যেমন জালেম তাড়ানোর জন্য যে ভূমিকা রেখেছে, এখন এই ময়দানে কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে কি না? কারা কারা ভূমিকা রাখবেন একটু হাত তোলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো কোন জায়গায়? ঘরে ঘরে, আর বলবেন না সংসদে জ্বললেই ঘরে জ্বলবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? কোরআন যদি সংসদে যায় তাহলে ঘরে পৌঁছাবে, আর ঘরে পৌঁছালে সংসদে পৌঁছাবে না। কথা বলেন, ঠিক কি না? আল কোরআনের আলো সংসদে জালো। আমার নেতা, তোমার নেতা, সব নবীদের শ্রেষ্ঠ নেতা। হাত নামা। ভাইরা আমার, আমি সাতক্ষীরার মানুষ, খুব বেশি দূরের না। আমাকে আপনারা ডাকলে মাঝে মাঝে পাবেন, কিন্তু বাইরের মানুষদের ডাকে বারবার পাওয়া যাবে না। ওনাদের আলোচনা মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা জুমার 32, 33, 34 তিনটা আয়াত পড়েছি। 24 নম্বর পারার 1 নম্বর সাফাত থেকে, প্রথম লাইন থেকে 4টা লাইন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং কিছু হাদিসও তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখতে চাই। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদের সকলের ধৈর্য সহকারে শোনার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার দাঁড়ানো ভাইরা, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে ঢুকে যান। সামনে দিয়ে ডান পাশে চলে যান, ওই পিছনে ফাঁকা আছে ওদিকে চলে যান। কেউ দাঁড়িয়ে কষ্ট পাবেন না, সবাই ভিতরে আসেন। আমি আপনাদের সামনে এখন যে আলোচনার দিকে ইঙ্গিত করাচ্ছি, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ পাকের কোরআন মাজিদ নবীজির কাছে নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছর ধরে। বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ পাকে কোরআন নাজিল করেছেন। মক্কার 13 বছর, মদিনার 10 বছর। মক্কি জীবনের একটি সূরা, একেবারে শেষের দিকে, সূরা জুমার। এই সূরাটার মানে হলো দলবদ্ধ, জনতা, একতা, এক হওয়া, সংঘবদ্ধ থাকা। এই একতার উদ্দেশ্যে যে সূরা নাজিল হয়েছে তার নাম হলো জুমার। আমি সেই জুমার সূরা থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাইরা আমার, পৃথিবীতে মুসলমান ছাড়া আর অন্যান্য সব ধর্মাবলম্বী এরা দেখবেন প্রায় সব এরা নিজেদের ভিতরে যথেষ্ট এদের এক আছে, একতা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, জামাতবদ্ধতা আছে, কিন্তু নেই শুধু আমাদের মধ্যে। এটা মনে হয় আপনাদের বিশ্বাস হয়নি। বাংলাদেশে শতকরা 90%-এরও বেশি মুসলমান। এতগুলো মুসলমান এই দেশে থাকতে এখনো আলেম ওলামারা মাইর খায়, জেলে থাকে, ফাঁসি হয়। এটা দুঃখজনক না? জোরে কথা বলেন, দুঃখজনক না? ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বড় বড় হারিল নেতা, বিরাট ট্যান্ডেল নেতা, বলে কোরআনে নাকি রাজনীতি নেই। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোরআনে রাজনীতি আছে না নেই? আমি বলি, আপনি যেটা বলেছেন আপনার কথাটা হয়ে গেছে উল্টো। আপনি বলতে পারতেন যে আমার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কি কথা বলেন, ঠিক কিনা? কোরআনে তো অবশ্যই রাজনীতি আছে। রাজনীতি না হলে নবীজি কি করে প্রেসিডেন্ট হলেন? নবীজি কি করে নেতা হলেন? তারপরে তিনি তো সাউন্ড ঠিক করতে পারে, একটু নিচু করে দাও। তিনি তো জানতেন কোনো নেতা না, শুধু যে কোনো এক দেশের নেতা না। নিচু করে দাও, হালকা নিচু। একটু গরম পানি যদি একটু হতো, গরম পানি বাঁচা। তিনি তো জানতেন কোনো নেতা না। সম্মানিত ভাইরা, ঠিক আছে, সাউন্ডটা একটু মিষ্টি করে দাও, আমার কানে যেন লাগে। একটু গরম পানির ব্যবস্থা করো। বিশ্ব নবী তিনি কোনো একটা রাষ্ট্রের, কোনো একটা দেশের, কোনো একটা এশিয়া মহাদেশের এরকম কোনো নেতা না। তিনি সারা ওয়ার্ল্ডের আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের
সর্বদিকের সর্ব সাইডে আল্লাহ পাক তাকে নেতা বানিয়ে বলেছেন ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কেন আল্লাহু আকবার। এই আলামিন নবীর আমরা উম্মত হয়েছি, আমরা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য তো অনেক ভালো, কিন্তু আমরা কপাল পোড়া জাতি। আমরা বলি কি যে ইসলামী শরিয়া দিয়ে রাষ্ট্র চলবে না। এ কথা বললে তার ঈমান থাকবে? এ কথা বললে সে মুসলমান থাকতে পারবে? অথচ আমাদের দেশে বড় বড় টেবিলে বসে বক্তব্য দেওয়া ব্যক্তিরা এই ধরনের কথা বলে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যারা লেগেছে, জাতি দেখেছে তাদের কপাল পুড়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে যারা লেগেছে, আলেম ওলামার বিরুদ্ধে যারা লেগেছে, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারা লেগেছে, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা লেগেছে, তাদের কপাল পুড়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা একটু দরুদ শরীফ পড়েন। আমি আপনাদের সাথে একটু ফ্রি হয়ে কথা বলার চেষ্টা করছি। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সমস্যা স্টেজ পরিচালনায় কেউ না থাকলে সবাই কালিমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই খোকা, এখানে চা নেই, গরম পানি নেই, কিছু নেই, গরম পানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, গলার ওপরে একটু প্রেশার যাচ্ছে, তো এই জন্য একটু ধৈর্যের সাথে আপনাদেরকে শ্রবণ করতে হবে। একটু সময় দিলে ইনশাল্লাহ আমি, আল্লাহ যদি চাই তাহলে কথা বলতে পারবো। আল্লাহ যদি না চান কেউ কথা বলতে পারবে না। এজন্য কথা বলানোর মালিককে, ওই আল্লাহ তাআলার জন্য আমরা আবারও একটু জিকির করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই স্টেজে একজন থাকতে হয়েছে। এই দরকার ছিল, স্টেজ ছেড়ে দিয়ে সব চলে গেছে, তাহলে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে উল্লেখ করছেন যে তার থেকে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে, আবল তাবল কথা বলে। আর এই রকমের আবল তাবল কথা আল্লাহ সম্বন্ধে বলেছে ইহুদি এবং নাসারা। কথা বলে ঠিক কিনা? যারা মুশরিক, যারা আল্লাহ দুশ্মন, যারা নবীর দুশ্মন, তারাই এই সব আজে বাজে কথা বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে তারা এমন বাজে কথা বলেছে, বলেছে আল্লাহর নাকি সন্তান আছে। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর নাকি স্ত্রীও আছে। এই কথা বললে ঈমান থাকবে? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله الله আকবার। ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরপরে খ্রিস্টানরা বলেছে ঈসা মসিহ আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেননি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। এরপরে তিনি অমুখাফিক্ষী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবার মুখাফিক্ষী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কারোর মুখাফিক্ষী না, এবং তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয় না। এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেহ নাই। এই জন্য যারা আল্লাহকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন, আমি কি তাদের স্থান জাহান্নাম বানাবো না? এরা জাহান্নামে ছাড়া আর কোথায় যাবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই আল্লাহর জান্নাতি বান্দা হতে চাই, বান্দি হতে চাই। ও আম্মা জান, পর্দার আড়ালে যারা আছেন, মা বোনেরা, বাবজানেরা আমার, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতে চাই, কোরআনের আনুগত্য করতে চাই, রসুলের আনুগত্য করতে চাই। কারণ কোরআন সুন্নাহর আনুগত্য ছাড়া আপনি আমি কেউ সঠিক পথে চলতে পারবো না, সঠিক পথে থাকতে পারবো না, আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তাআলার সঠিক পথে টিকে থাকার জন্য কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি সামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবুজ জিয়াবি ওয়া কালামুহুম কাকালামিল আমবিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনা ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে আসতেছে, যেই জামানায় মানুষরা হবে জঙ্গলের হিংস্র জন্তুর মতো, হাইনার মতো। তাদের কোনো দয়া মায়া থাকবে না। দয়া মায়াহীন মানুষ আমাদের সমাজে আছে না নেই? মানুষকে মারতে মারতে মেরেই ফেলে। কি কথা বলেন ঠিক কিনা? গুম করতে করতে এমন গুম করে দিয়েছে, পরিবারের সবাই জানে যে ও আর বেশি নেই। কি কথা বলেন ঠিক কিনা? এমনকি নিজের স্ত্রী পর্যন্ত আর এক জায়গায় বিবাহ বসতে বাধ্য হয়েছে, যেহেতু স্বামী আর নাই, এই ভেবে আর এক জায়গায় বিয়ে করেছে। এরকম ভাবে গুম করেছে আয়না ঘর বানিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছেন, যেরকম আছেন না নাই? তিনি সব দেখছেন, কে কি করেছে আর কে কি করে নাই। মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা, এই জুলুমের স্বাদ তোমাকে একদিন ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মানুষ তো কিছু দেখবে, কারণ নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, সাদ্দাত, এরা যা অন্যায় অত্যাচার অপকর্ম করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরও কিছু করুণ পরিণতি আল্লাহ পাক ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের ফ্যাসিস্ট সরকার তারা যেটা করেছে, জনগণ তো সব দেখতেই পেয়েছে। রান্না করা ভাত বেড়ে খাওয়ার সময় পেয়েছিল? সময় পায়নি। এটা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। উনি বলে গিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করো না, বেশি লাফালাফি করো না, আমরা আছি মূলে। আমরা কোথায়? আর তোমরা হলো আগায়। অতএব আমাদের মৌলবাদী বলো, আমরা মূলে আছি, আর তোমরা হলো আগাবাদী। বেশি ঝামেলা বাড়াবাড়ি করলে এমন ভাবে মূলে থেকে গাছের গোড়া ধরে নাড়া দেব, আগাত থেকে এমন ভাবে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়বা, মামু বাড়ি দিল্লি যেই পড়বা। কি কথা বলেন ঠিক কিনা? সেটাই তো ঘটে গেল। কি কথা বলেন ঠিক কিনা? এছাড়া আরো বলেছে, এই অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলার জমিনে একটু তাকিয়ে দেখেন, যারা নামাজ পড়া মানুষ, ইসলাম মানা মানুষ, কোরআন আলেম ওলামা, এই ভালো মানুষদের রক্তে রঞ্জিত এই শহীদি কাফেলার এই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে অসংখ্য
রক্ত ঝরেছে কোরআনের পাখিদের। অতএব এই দেশ নিয়ে তোমরা যারা এখনো ষড়যন্ত্র করতেছ, বাংলাদেশের জনগণ তোমাদের চিনে ফেলেছে। তোমাদের ষড়যন্ত্রর আর কোনো সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ এবার বুঝেছে তোমরা কারা, তোমাদের পরিচয় বাঙালি পেয়ে গেছে, বাংলাদেশের জনগণ পেয়ে গেছে। তোমরা হলেন নমরুদ ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশ নিয়ে নতুন করে আর কোনো ষড়যন্ত্র করো না। এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ আর বরদাস্ত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার অতএব আমাদেরকে এখন কোরআন এবং সুন্নাহর দিকে অগ্রসর হতে হবে। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষ মানুষের বন্ধু। একজন ইমানদার তখনই পূর্ণ মুমিন হবে যখন আর একজন মুমিনকে সে ভালোবাসবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم وافشوا السلام بينكم رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা আহলে সুফার সদস্য, গরিব সাহাবী, পেটে খাবার নাই, নবীজির দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতো। হাদিস, নবীজি তার জবান থেকে যখন যে কথা বলতেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। বয়ান শোনার সময় আমরা যেরকম এদিক ওদিক তাকায়, বাদাম খায়, বুট খায়, ছোলা খায়, নবীর সাহাবীরা যখন সামনে বসে বয়ান শুনতেন আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে এরকম তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। যেভাবে নবী বলতেন সাহাবীরা ঠিক সেইভাবে কথাগুলো শুনতেন এবং মেনে চলতেন, আমল করতেন এবং সমাজে সেই কথাগুলো আবার সেইভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কথা, ইসলামের কথাগুলো শোনার ভিতরেও আমাদের আদব আছে, আছে না নাই? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ হয়, তখন তোমরা ফাসতামিউ লাহু, শুনতে থাকো, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। বলেছেন কে? শুনতেও বলেছেন আল্লাহ, চুপ থাকতেও বলেছেন আল্লাহ। তাহলে চুপ থেকে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে পরে আল্লাহ পাকের রহমত আমাদের উপরে বর্ষিত হবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাইরা আমার, বাপজানেরা আমার, কোরআন মাজিদে সূরা আনফালের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যখন ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পড়া হয়, তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ বলা হয়, ইমানদারের জজবা কিন্তু তখন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। ইমানদারের ভিতরে একটা ঝাঁকুনি চলে আসে। ইমানদারের মাথার থেকে পাও পর্যন্ত রক্ত সঞ্চালন বেশি দ্রুতগামী হয়ে যায়। ইমানদার কোরআন শুনতে শুনতে এমন মাতোয়ারা হয়ে যায়, বলে আরো হোক, আরো তেলাওয়াত হোক, আরো কোরআন তেলাওয়াত শুনি। কারণ আপনারা এই ঘটনা শুনেছেন, আপনার কারি আব্দুল বাসেত, উনি যখন একটা বিশ্ব প্রতিযোগিতায় সামান্য 3 মিনিটের কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছিল, এই তেলাওয়াতের আউযুবিল্লাহ বিসমিল্লাহ টান দেওয়া মাত্রই বিচারক সহ জনগণেরা সব অবাক দৃষ্টিতে হা করে তাকিয়েছিল। টাইম টেবিলের দিকে কারোর খেয়াল ছিল না। জোরে জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত মানুষ এমন ভাবে বলে আর এমন ভাবে শোনায়, সত্যিকার অর্থে যদি মুমিন হয়ে আপনি থাকেন তাহলে আপনার পিসাব পায়খানা চাপ হবে না। কি কথা বলে ঠিক না? উঠতে মন চাবে না, ঘুম আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সহি হাদিসের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ি সবাই, জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
কালেকশনটা তাড়াতাড়ি আমি বুঝতে পারছি বাসে বেশি যাবে না আর গলা একটু ভারী খেস তো এই জন্য সমস্যা হচ্ছে আল্লাহুম্মা সবাই মহব্বত করেন والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون এটা কার কথা আল্লাহ পাকের কথা সূরা জুমার আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারার প্রথম নম্বর সাফার এটা হলো 33 নম্বর আয়াত এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন আমি রাসূলকে পাঠিয়েছি সত্য নবী পাঠিয়েছি এবং সত্য কিতাব পাঠিয়েছি মহাগ্রন্থ আল কোরআন এই সত্য কোরআন এবং সত্য নবীকে যারা মেনে নেবে খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছেন এটা সত্য না মিথ্যা জোরে বলেন কোনো সন্দেহ আছে সত্য এই ব্যাপারে কোনো সন্দেহ আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন There is no doubt in the Holy Quran. Islam is the complete code of life. Zoregan Allahu Akbar. এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ডাউট নাই সন্দেহ নাই জোরেগান মারহাবা সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআনকে যারা সত্য কিতাব হিসেবে মেনে নেবে এবং আমার রাসূলকে যারা সত্য নবী হিসেবে মেনে নেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তাদের সম্পর্কে উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ বলেন কোরআনকে এবং আমার নবীকে যারা মেনে নেবে সঠিকভাবে তারাই হলো আসল মুত্তাকি আল্লাহু আকবার আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখেন যারা মুত্তাকি হতে চান দুহাত তুলে আল্লাহকে দেখেন নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে নারে তাকবীর হাত নামান এরপর আল্লাহ পাক মুত্তাকি সম্পর্কে জানালেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন যারা মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন মুত্তাকিরা আমি রব আমার কাছে যা চাইবে মুত্তাকিরা আমার কাছ থেকে সেই পুরস্কারই পাবে সুবহানাল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম রবের কাছে মুত্তাকিরা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সেই পুরস্কার দিবে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা বলেন আল্লাহু আকবার আল্লাহ ওয়াদা করলেন যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে ভালো কাজ করেছে আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখেছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার আমি আলোচনার দিকে খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না এবার আরো সুন্দর করে আরেকটা হাদিসের দিকে একটু নিয়ে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم হাদিসে কুদসির ভিতরে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে এই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার চেহারা সুরত দেখবে না অর্থ সম্পদ দেখবে না
খুব খেয়াল করে শুনি, আমাদের সমাজে এখন আমরা জেন্টস পার্লার, বিউটি পার্লার যেই সাজসজ্জা করি, এরপরে অনেক কিছু ক্রিম টিরিম আমরা ব্যবহার করি, বিদেশি সাবান মাখি, শরীর সুন্দর, চেহারা সুন্দর করার জন্য, স্কিন ঠিক রাখার জন্য। আমার আল্লাহ বললেন, আমি কোনো সৌন্দর্যমণ্ডিত চেহারা দেখবো না, আমি কোনো টাকা পয়সাওয়ালা দেখবো না। অথচ এই বর্তমান সমাজে সর্ব জায়গায় দেখা হয় টাকা পয়সার চেহারা, সুরুত, ফেস কাটিং, এগুলো ভালো আছে কি, ঠিক আছে কিনা, কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বললেন হাসরের মাঠে এই জিনিসগুলো আমি দেখব না, আমি শুধু দেখব ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন হাসরের মাঠে আমি দেখব, বান্দা আমি শুধু দেখতে চাই কার অন্তর ভালো আর কার আমল ভালো। জোরে জোরে কেন আল্লাহু আকবার। হাসরের মাঠে কোনো টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ আপনার আমার কাজে লাগবে না। লাগবে নাকি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের কঠিন মুসিবতে হাসরের মাঠে সন্তানাদি, টাকা পয়সা কোনো উপকারে আসবে না, কাজে লাগবে না। শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ পরিচ্ছন্ন অন্তর সেই দিন কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে, হাদিসে কুদসির ভিতরে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখবেন তোমার অন্তর এবং তোমার বান্দার আমল সমূহ। জোরে জোরে কান আল্লাহু আকবার। এই জন্য সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা কার কথা? আল্লাহ পাক মউত এবং হায়াত সৃষ্টি করেছেন, আর তিনি দেখতে চান নেক আমলের দিক থেকে কে সর্বোত্তম হতে পারে। কোন আমল? সবাই বলেন কোন আমল? এই নেক আমল কারা কারা সর্বোত্তম হতে চান নেক আমলের দিক থেকে? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। সবাই সবাই হাত তোলেন। যারা হাত তুলবে না বুঝতে হবে এরা নেক আমল চাই না, বদ আমল চাই। আমরা সবাই নেক আমল যারা আল্লাহর কাছে নিয়ে উঠতে চাই, দুহাত উঁচু করে রাখি, আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নারে তাকবীর। হাত নামান। নেক আমলের জন্য আমরা হাত উঠিয়েছি এবং এই নেক আমল নিয়েই আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই হাত যারা আমরা তুললাম, আমাদের এই হাতগুলো বেঈমানি করবে না তো ভাই? বেঈমানি করবে না তো? যে কোনো ভালো কাজে, যে কোনো ভালো কাজে আমরা অবশ্যই অগ্রগামী হব, সামনে এগিয়ে যাব, পিছিয়ে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই নেক আমলের পরীক্ষা একটু আমাদেরকে দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আস-সাকিউ হাবিবুল্লাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যারা আমার বন্ধু হতে চায়, আমার বন্ধু যারা হতে চায়, নবীজির মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের বন্ধু তো তারাই হবে যারা হবে দানবীর, তারাই হবে বন্ধু। সুবহানাল্লাহ। যারা দানবীর হবে, আর সাকিউ হাবিবুল্লাহ, দানবীর দানশীল বান্দা বান্দি আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। আজকের আমরা এই মাদ্রাসার মদিনাতুল কোরআন মাদ্রাসার জন্য আমরা আজকের এমন উল্লেখযোগ্য দান করব, দান করতে চাই। এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে, কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে। ওই মাদ্রাসার বিল্ডিংয়ে আমি এত সময় এর আগে ওয়াজে আসার আগে ছিলাম, দেখলাম জানালাগুলো দরকার এবং অনেক কাজকাম বাকি আছে, যেখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আর বিশেষ করে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, দেশ বরণ্য মুফাসসির সারা দেশে বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলে। ওদিকে ঢাকায় দুটো মাদ্রাসা আছে, আবার এই মাদ্রাসা যা রোজগার আপনারাই যা তার হাতে দেন, এগুলো নিয়ে সে জমি জায়গা গাড়ি বাড়ি করে না। এ সব মসজিদ মাদ্রাসা এই তিন মাদ্রাসার পিছনেই ঢেলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কামাই রোজগারে এবং এলেমে তারাক্কি আল্লাহ পাক দান করুক, বিশ্ববরণ্য মুফাসসির হিসাবে কবুল করুক।
এই মদিনাতুল কোরআন মাদ্রাসার জন্য আজকের আমরা নগদ অর্থ প্রদান করব। এখানে যারা আমরা বসে আছি এই মানুষগুলোর ভিতরে তো অনেক মানুষ আমরা আছি, মা বোনেরা আছে, আশেপাশে আছে। আমি আপনারা আপনাদের ইচ্ছা মতন দান যেটা করবেন সেটা তো করবেনই, তাছাড়া এর বাইরে আমি 100 জন মানুষকে দেখতে চাই। মাত্র 100 জন মানুষ 1000 করে টাকা দান করবে। 100 জন মানুষ 1000 টাকা, তাও নগদে। খুব খেয়াল করে শোনেন, এই মানুষগুলোর ভিতরে যারা সামনে, যারা মা বোনেরা এদিকে সেদিকে যারা আছেন, আপনারা তো ইচ্ছা মতন যেটা দান করবেন করবেনই। 50, 100, 200, 500, 2000, 5000, 10,000 যেটা আছে ওটা তো আছেই। আমি চাই 100 জন মানুষ নগদ 1000 করে টাকা। 100 জন মানুষ এই মাদ্রাসার উন্নয়ন কল্পে, মাদ্রাসার সংস্কারের জন্য। 100 জন ভাই, 100 জন মা বোন, আমরা ভাই এবং মা বোন সবাই মিলে 100 জন। আমি আবার দুই দিকে 2 ভাগ করছি না, তখন আবার লম্বা সিরিয়াল হয়ে যাবে। মা বোনদের এবং আমাদের সকলের তরফ থেকে 100 সিরিয়াল, 100 জন হবে 1000 করে। দোয়া করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন দানবীরদের কাতারে আল্লাহ যেন আপনাদের নাম লেখায় দেয়। আশারা মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়ার থেকে রাসূলের মুখের ভাষা। আল্লাহ পাকের কাছে এমন দানবীর যারা হবেন, দোয়া করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এদের সাথে যেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। জোরে কোন আমিন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরান ৪৪ নম্বর পারার ১ম নম্বর সাফার ১ম লাইন। আল্লাহ তাআলা বললেন, তোমরা এত সময় পর্যন্ত কামিয়াবি হতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, যত সময় তোমরা তোমাদের প্রিয় জিনিসটা, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আমরা আমাদের নিজেদের জীবন উন্নয়নের জন্য বিভিন্ন কাজ কামে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। আমি মাত্র 1000 করে টাকার কথা বলেছি ভাই, 1000 করে টাকা। আমরা যারা আছি অনেক মানুষ আছি, আমরা শত শত হাজার হাজার মানুষ। আমি 100 জন মানুষ চেয়েছি মাত্র 1000 করে টাকা আপনাদেরকে একটু দিতে হবে। আর এর বাইরে 200, 500, এর বাইরে অন্য 5000, 10,000 যারা বিশেষ আমন্ত্রিত মেহমান, যারা অতিথি আছেন, সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমাদের সুন্দর করে দাঁড় করাইতে হবে। আমাদের সোনামণি ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, তারা যেন ভালো করে পড়তে পারে, ভালো করে থাকতে পারে। শীতের সকাল, শীতের রাত, কুয়াশা এবং ঠান্ডা বাতাস, এগুলো তো যেন আমাদের বাচ্চাদের কষ্ট না হয়। আর আমার সব রেখে খালি হাতে কাপড়ের কাপড় পরে চলে যাব, কিছুই সাথে নিতে পারবো না। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে চলে যাওয়ার আগে নিজের হাতে কিছু আল্লাহর ঘরে এবং নবীর ঘরে আমরা দিতে চাই, কারণ আমরা তো চলে যাব সবাই। নারাই তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর। মাহফিলের প্রধান অতিথি জনাব চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিলের সম্মানিত জনাব প্রধান অতিথি জনাব এম মফিদুল হক লিটু ভাই, ভালো আছেন ভাই? আমাদের চেয়ারম্যান সাহেবের আগমন, জোরকান মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলেন, বিশেষ অতিথি সর্দার সোহরাব হোসেন বিএনপি সভাপতি সাহেব, তিনিও আসছেন, মারহাবা। অনেকেই আসছেন নেতাকর্মী ভাইরা, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী ভাইরা, আমাদের স্টেজ ভরপুর। আমরা অনেক আনন্দিত, জোরকান আলহামদুলিল্লাহ। আমি বিগত 5 তারিখের আগের কথা বলছে, একটু খেয়াল করেন। এমন এমন লোক এই মাহফিল মঞ্চে সভাপতি এবং নেতৃত্ব দিয়েছে, প্রধান অতিথি বা দায়িত্ব পালন করেছে, মানে কেবল টেনে এসে স্টেজে বইছে, গাতে গন্ধ বেরিত বকবকিটি। যারা স্টেজে উঠার বসার যোগ্যতাই রাখে না, এরা স্টেজে এসে বক্তাদের ডিরেকশন দিত, এই ওয়াজ করা যাবে না, ওইটা করতে হবে, সেইটা করতে হবে, এইসব বলতো। কি কথা বলেন, ঠিক কিনা? এখন আমাদের স্টেজ আলেম দিয়ে এবং বিভিন্ন আলেম ভক্ত মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই আলেমের স্টেজ, এই কোরআন এবং ইসলামের পক্ষে এই বাংলাদেশকে কারে কারে দেখতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
কোরআনের বাংলাদেশ হয়, ইসলামের বাংলাদেশ হয়। এটা আমরা সবাই চাই কি চাই না? ভাইরা আমার, আমরা এখন আমাদের মূল্যবান কালেকশনের দিকে আমরা একটু খেয়াল করব। অল্প সময়ের ভিতরে আমি যে দানের ঘোষণাটা করেছি, মেহেরবানি করে 100 জন মানুষ 1000 করে টাকা, খুব বেশি টাকার কথা কিন্তু আমি বলিনি, ও জায়গায় মাত্র 1000 টাকা 100 জন আমার মা ও বোনদের ভিতরে এবং আমার বাবাজিদের ভিতরে, ভাইদের ভিতর থেকে সব সাইড